কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে পাকা তালের মাড়ি দিয়ে তালের বড়া পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা যদি একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে খেয়ে কিন্তু সবাই অবাক হয়ে যাবে। এতটা মজার, এতটা লোভনীয় হয়, আর স্বাদে একেবারে ভরপুর। তাই বন্ধুরা, ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর দেখো বন্ধুরা, পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। এটা পিঠে বলি না আমি, এটা আমরা কিন্তু বড়া বলি। আমি তোমাদেরকে পিঠাই বললাম, তাতে কিছু মনে করো না। তাই পুরো ভিডিওটি টান না দিয়ে দেখতে থাকো, দেখবে বানাতে খুব সুবিধা হবে আমার রেসিপিটা যদি ফলো করে তোমরা বাড়িতে বানাও। আর যদি বন্ধুরা খুব ভালো হয় তাহলে তোমাদের কাছে আমার কিন্তু একটাই অনুরোধ, আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। এই বড়া পিঠে বানাবার জন্য আমি একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি সুজি। যে দোকান থেকে সুজিটা 10 টাকা প্যাকেট কিনে নিয়ে পাওয়া যায়, সেই সুজিটাই আমি নিয়েছি। ওই বাটির মাপে দিয়ে দিলাম আমি 1 বাটি চিনি। 1 বাটি সুজির জন্য 1 বাটি চিনি লাগবে। এরপরে দিয়ে দেবো আমি ওই বাটির মাপে 1 বাটি ময়দা। তোমরা যদি ভাবো যে গমের আটা দিয়ে বানিয়ে নেব তাও নিতে পারো, কিন্তু ময়দা দিলে খুব ভালো হয় এই পিঠেটা। দিয়ে সব শুকনো উপকরণগুলো হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি যেটা করেছি, আগে থেকে তালটাকে মেরে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তালের মাড়িটা। কাঁচা তালের মাড়ি দিয়ে কখনো কোনো জিনিস বানাবে না, তাহলে দেখবে হালকা তেতকুটে ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। আর মাড়িটা যদি হালকা ফুটিয়ে নাও, দিয়ে ঠান্ডা করে নাও, সেই ক্ষেত্রে দেখবে রেসিপিটা খুব ভালো হবে, কোনো রকম তেতকুটে ভাবটাই থাকবে না। এরপরে ওই ছোটো বাটির মাপে 1 বাটি নিয়েছি আমি পাকা তালের মাড়ি, আর নিয়ে নিলাম 1 বাটি পানি। এখানে আমি নর্মাল পানিটা ব্যবহার করেছি। আমার এখানে স্রেফ 1.5 বাটি পানি লেগেছে 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চিনির জন্য। 1.5 বাটির পানি বেশি দেবে না, তাহলে দেখবে ডোটা কিন্তু পারফেক্ট হবে না, আর সেক্ষেত্রে বানাতে গেলে খুবই অসুবিধায় পড়ে যাবে। খুব পাতলা হয়ে গেলে তেলে দেওয়ার পরেই একবারে ছড়িয়ে যাবে, জমাট বাঁধবে না, আর খেতেও ভালো লাগবে না, আর বানাতেও বিরক্ত লাগবে। তাই স্রেফ 1.5 বাটি পানি এখানে আমি দিয়ে দিয়েছি। আর কতটা ঘন হয়েছে দেখেই তুমি বুঝতে পারবে তোমরা। এরপরে ডোটা রেডি হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি। ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডোটা তোমাদের কতটা পারফেক্ট হয়েছে। চিনিগুলোও গলে গেছে আর সুজিটাও অনেকটা নরম হয়ে গেছে। এরপরে আমি পিঠেটা সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম মৌরি। মৌরিটা আমি আধ ভাঙা করে নিয়েছি, হালকা গরম করে। এরপরে আমি দিয়ে দেবো নারকেলের ছাই। আমি এখানে নারকেলের ছাই ব্যবহার করেছি, তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। আমি নারকেলটা আগে ছাইটা করে রেডি করে নিয়ে নিয়েছিলাম, অন্য পিঠে বানিয়ে নিয়েছি, সেই রেসিপিটাও দিয়ে দিয়েছি। তাই কিছুটা বেড়ে গিয়েছিল, তাই আমি ছাইটাই দিয়ে দিলাম, দেখবে খেতে খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দিয়ে ভালো করে হুইসের সাহায্যে মিশিয়ে নেব।
আর ডোটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এর থেকে পাতলা করতে গেলে কিন্তু পিঠেগুলো ভালো বানানো হবে না, তেলের মধ্যে দিলেই ছড়িয়ে যাবে। তাই ঠিক এইভাবেই পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে, ডোটাকে বানিয়ে নিতে হবে। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি রান্নার রেগুলার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক হাতা করে ডো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলে দেখবে পিঠেগুলো খুব ফুলকো ফুলকো হবে, আর খেতে এই পিঠেগুলো এতটাই ভালো লাগে যে একবারে মুখে দিলে মিলিয়ে যাবে। আর পৃথিবীর সবথেকে সহজ রেসিপি হচ্ছে এটাই। তাই বন্ধুরা, দেরি না করে বাসায় একবার বানিয়ে দেখো, দেখবে ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর এতটাই ফুলে যাচ্ছে যে তোমরা দেখলেই বুঝতে পারবে, উল্টাতে গেলেও খুব অসুবিধাই হচ্ছে, একটু ধরে ধরে উল্টাতে হবে। আর দেওয়ার পরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো একটু লাল কালার করে ভেজে নিতে হবে। পিঠেগুলো সবই ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। তাই বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।